ভিকটিমের মুখমণ্ডলে অ্যাসিডের নিক্ষেপের যে ঘটনা, এটা এতটাই ভয়াবহ ছিল, তাকে আসলে এখন শনাক্ত করাই দুরূহ। ভিকটিমের গলায় থাকা ৮ আনা ওজনের একটা শর্টের চেইন ছিনতাই করে নিয়ে যায়। ব্যাটারিতে যে অ্যাসিডটা ব্যবহার করা হয়, সেই অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় রেখে তার গলার থেকে সেই চেইনটা ছিনতাই করে। সেদিন আনুমানিক সকাল 10 ঘটিকার সময় ভিকটিম স্বাতী রানী তার শিশু সন্তান বিজু রানী সহ তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। এই সময় ঘটনাস্থলে হঠাৎ এক যুবক উপস্থিত হয় এবং তার নিকট থাকা একটা বোতল থেকে কিছু তরল সদৃশ বস্তু ছুঁড়ে মারে ভিকটিমের গায়ের উপরে। পরবর্তীতে জানা যায় সে প্রকৃতপক্ষে অ্যাসিড নিক্ষেপ করেছিল এবং অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় ফেলে ভিকটিমের গলায় থাকা ৮ আনা ওজনের একটা শর্টের চেইন ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে এই ঘটনার উপর ভিত্তি করে মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। উত্তরা থানায় একটা মামলা হয় এবং উত্তরা থানা মামলাটি তুরাগ থানায় একটা মামলা হয় এবং তুরাগ থানা সেই মামলাটি তদন্ত করে। ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই ভিকটিমের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তীতে বার্ন ইউনিটে তাদেরকে স্থানান্তর করা হয় এবং তাদের ভিকটিমের মুখমণ্ডলে অ্যাসিডের নিক্ষেপের যে ঘটনা, এটা এতটাই ভয়াবহ ছিল, তাকে আসলে এখন শনাক্ত করাই দুরূহ এবং এই ঘটনায় তার একটি চোখ পুরোপুরি এবং আর একটি চোখ আংশিক নষ্ট হয়ে যায়। ঘটনা ঘটার পরে তুরাগ থানা পুলিশ যিনি অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে এবং ঘটনাস্থলের আশেপাশের যে সিসি ফুটেজ সেগুলো সংগ্রহ করে সেই সিসিটিভি ফুটেজ থেকে মূল যে অভিযুক্ত নাইম ওরফে শাহিনকে শনাক্ত করে। তার বাসা ছিল ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে। এই নাইম ওরফে বাবুকে গ্রেফতার করার জন্য তার গ্রামের বাড়ি ময়মনসিংহ এলাকার সদরের চর দুর্লভা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল সন্ধ্যা আনুমানিক 6:30টার সময় তার বাসা থেকে তাকে গ্রেফতার করে এবং সে জানায় সে প্রকৃতপক্ষে চেইনটা ছিনতাই করার উদ্দেশ্যে এই অ্যাসিড ছুঁড়ে মারে এবং ঘটনার পর থেকে সে তার ঢাকাস্থ যে বাসা ছিল সেখান থেকে পালিয়ে তার গ্রামের বাড়িতে আত্মগোপন করে থাকে। এই অবস্থায় আমরা তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে যে পরবর্তী আইনি কার্যক্রম সেগুলো এখন চলমান রয়েছে। এ ছিল আমাদের যে তুরাগ থানার যে ঘটনা, সেই ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যেহেতু এখানে একটা ভিন্ন রকমের মডাস অপারেন্ডি ছিল, সেটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং তদন্ত এখনো প্রক্রিয়া চলমান রয়েছে এবং এক্ষেত্রে যিনি মূল অপরাধী তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এটা একটা ভিন্ন মাত্রার অপরাধ এবং অপরাধী যেভাবে অপরাধ করুক না কেন, সে যে পুলিশের জালে পড়বে সেটাই তার একটা প্রমাণ। ধন্যবাদ সবাই। হ্যাঁ, আর এখানে যে অ্যাসিড সে ব্যবহার করেছে, সেই অ্যাসিডের সোর্সও প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে সেইখান থেকে যে সেখানে ব্যাটারিতে যে অ্যাসিডটা ব্যবহার করা হয় সেই অ্যাসিড সে সংগ্রহ করে এবং সেই অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে যে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় রেখে তার গলার থেকে সে চেইনটা ছিনতাই করে। ধন্যবাদ সবাইকে।